আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হলো এনসিপি এবং শিশুদের মাঝে যেই ভাইরাসটি ছড়িয়ে গেলেন হাম, এটা নিয়ে। হাম আর এনসিপির মধ্যে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়, তাই একসাথে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হামের টিকার অভাবে যতটুকু আমরা খবর এবং পত্রপত্রিকায় জানলাম, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা সংগ্রহ না করার পরিপ্রেক্ষিতে সময় মতো টিকা প্রদান করতে না পারার কারণে 500-রও অধিক শিশু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অর্থাৎ মারা গেছেন। যদি সময় মতো টিকা সংগ্রহ করা হতো, টিকাগুলো প্রদান করা হতো শিশুদেরকে, তাহলে হয়তো এই ভয়াবহ দৃশ্যটা আমাদেরকে দেখতে হতো না, শুনতে হতো না। এটা শিশু দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতি এবং দুর্ভাগ্য। তাই আগে থেকে সতর্ক থাকলে এই দুর্ভাগ্য হতো না। ঠিক এনসিপিও দেশের মধ্যে একটা ভাইরাস। এই ভাইরাস আগে থেকে যদি এখন থেকে যদি এই ভাইরাসটা যদি ইয়ে করতে না পারেন, চিনতে না পারে, ভাইরাসটা যদি ভাইরাসের প্রভাব যদি বর্তমান সরকার বুঝতে না পারে, যদি অবহেলা করে, এই ভাইরাস এমন এক মহামারী আকার ধারণ করবে যেখানে এই সরকারের হয়তো পরিণতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা সময় বলতে পারবে। তাই এই ভাইরাস থেকে, এনসিপি নামক ভাইরাস থেকে যদি সরকার সতর্ক না থাকে, সরকার যদি এইটাকে আগে থেকে দমন না করে, তাহলে আজকে যেটা দেখা গেল, কালকে, গতকাল, আজকে যে চট্টগ্রামে, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে। দেখুন, দুইটে গেট বন্ধ করে 3 দিন পর্যন্ত প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না। রাজশাহীতে এক আম্মানের জ্বালায় পুরা দেশ অস্থির। এরকম সারা বাংলাদেশের অনেক ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ভাইরাস যদি না চিনে, যদি প্রতিরোধ না করা হয়, তাহলে ধীরে 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 এই সরকারকে একদম তলানিতে পৌঁছে দেবে। এই ভাইরাস বেশি সময় নেবে না, এই ভাইরাস বেশি সময় নেবে না তারেক রহমানের সরকারকে যে নর্দমায় ফেলে দিতে। তাই সতর্ক থাকুন, ভাইরাস থেকে দেশকে রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। বন্ধুগণ, আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। আল্লাহ হাফিজ।